ফ্রিজিয়ান গরুকে খাদক গরু বলা হয়। এই বিষয়টা কেন বলা হয় দেখেন, একটা ফ্রিজিয়ান বা এই গরুটা যদি 20 কেজি ঘাস খায়, এই গরুটাকে ঘাস লাগবে 40 কেজি। এটা একটা দেশাল পিওর ব্রিডের বকনা বা মেয়ে বাচ্চা, এটাকে ফ্রিজিয়ান গরু বলা হয়। এর খাবার আপনি এই গরুটার চারি, সে খাবার শেষ করেও কিন্তু এই গরুর চারের খাবার খাবে। আর দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মহিষগুলো আমরা নিয়ে আসছি মাত্র 15 দিন হয় শেডে। সরো 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 15 দিনে দেখেন তাদের পরিবর্তন। শেডে যারা মহিষ পালতে চান, মহিষ পালনে আগ্রহী বা শেডে মহিষ পালা যায় কিনা এই বিষয়ে আমার একটা 10-15 দিন আগে একটা ভিডিও আছে, চাইলে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। এবং আমাদের মহিষগুলোর পরিবর্তনটা আপনারাই লক্ষ্য করেন। এই মহিষগুলো যখন আমরা 3 মাস ফ্যাটেনিং করব, দেখেন তাদের হিপ মাসেল বা রানের যে মাংসগুলো দেখলেই বোঝা যায় তাদের পরিবর্তনটা কত। আর ফ্রিজিয়ান গরু এটা একটা বকনা, এটা লম্বা হবে, আরও লম্বা হবে, তার হাইটটা বাড়বে। সে একটা 14-15 মাস বয়সী বাচ্চা, তার বয়সও কিন্তু বেশি না। ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি উন্নত এবং খাদ্য বেশি গ্রহণ করার গরুর রেকর্ডে এই ফ্রিজিয়ান গরুর তালিকা। এবং এরা খুব দ্রুত বর্ধনশীল, দুধ মাংস সব কিছুতেই তারা খুব ভালো পারফরমেন্স করে। তো আলহামদুলিল্লাহ আমাদের মানে ফ্যাটেনিংয়ের কোনো আমরা শ্রেণীবিন্যাস রাখিনি। আমরা সব ধরনের গরু ফ্যাটেনিং করে যখন যেটা হাটে গিয়ে যে গরুটাই পাই সেটাই ফ্যাটেনিং করার চেষ্টা করি। আমাদের কোনো মানে ফ্যাটেনিংয়ের কোনো ইয়ে নেই, আমরা যেটা যখন পাচ্ছি সেটাই ফ্যাটেনিং করতেছি। কালকে একটা গরু 1,80,000 টাকায় সেল করছি, সেই গরুটা আপনাদেরকে দেখাবো। আর আমাদের মহিষগুলো দেখে রাখেন, আজকেও ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি, মহিষগুলো দেখে রাখেন। এই মহিষগুলোই 15 দিন 1 মাস পর আপনারা দেখবেন, তখন দেখবেন তাদের পরিবর্তন। এই দেখেন, এটা হচ্ছে একটা দেশীয় বকনা, এর পরিবর্তনটা দেখেন, রানের মাংসটা দেখেন। এটা একটা ফ্রিজিয়ান ক্রস, এটা একটা দেশি গাভি। আমরা কিন্তু ওইরকম 14-15 আইটেমের খাদ্য দিয়ে গবাদি পশু মোটা তাজা করে না। আমাদের শুধু ভুট্টা ফার্মেন্টেশন, কাঁচা ঘাস এবং আমাদের নিজেদের তৈরি দানাদার। এটা এখনও সেল হয় নাই। এই যে আমাদের এই গরুটা সেল হয়েছে, এই গরুটা সেল হয়েছে, এই গরুটা আমরা সেল করে ফেলছি 1,80,000 টাকা কালকে। আমার আস্কিং ছিল 90, আমি 10,000 টাকার ডিস্টেন্সে গরু বিক্রি করে ফেলেছি, 2 লাখও চাই নাই। 1,90,000 টাকা চেয়েছি, 1,80,000 টাকা আমাদের এই গরুটা সেল হয়ে গেছে। আর এটা একটু সাইজে দেখতে মনে হয় ছোট, কিন্তু এর চেয়ে 5 কেজি গোস্ত এটাতে বেশি হবে। তো সবাই এই ভিডিওটা দেখে আমি এতটুকু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আপনারা যে পশুগুলো লালন পালন করেন, আকাশচুম্বী দাম না চেয়ে আপনি যেটা বিক্রি করবেন 2 লাখ টাকা, সেটা 2,10,15 দাম চাবেন, তাহলে কাস্টমার আর আপনার ভিতরে যে বৈষম্যটা সেটা থাকবে না। কাস্টমার কাছে আসবে, আপনিও গরু বিক্রি করে সন্তুষ্টি পাবেন এবং খুব সহজে খামার থেকে গরু বিক্রি করতে পারবেন। আমাদের যত গরু আছে, 2-4টা গরু আছে, সবগুলো গরু সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঈদের আরও 15 দিন আগে থেকে আমাদের সেলিং শুরু হয়েছে, ওই সাইডে গরুগুলো সেল হয়ে গেছে। শুধু মহিষগুলোকে আমরা সেল করে নিই এখনও, কারণ মহিষেরও দাম চেয়েছিলাম, বেটা বলা হয়নি, মহিষ সেল করতে পারেনি। এই গরুটা কালকে সেল হয়ে গেছে, একমাত্র সেলের বাকি আমাদের এই গরুটা আছে। তো এও খুব ঠান্ডা প্রকৃতির একটি গরু, একদম পিওর দেশাল ব্রিডের একটা গরু। তো একেও আমি চাচ্ছি যে 1,80,000 টাকা দাম চাচ্ছি, যদি দামে মিলে একেও আমরা সেল করে দেবো। এই ছিল ভিডিও। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যেটা সেল করবেন সেই দামটাই আপনি আপনার কাস্টমারের কাছে চাবেন 5-10 হাজার টাকা হাতে রেখে। 2 লাখ টাকার প্রোডাক্ট 3 লাখ টাকা চাবেন না। অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভ করতে গিয়ে আপনি আপনার খামারের পশুকে এই বছর বিক্রি নাও করতে পারেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও থেকে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।